পশ এরিয়াতে রুমগুলো কেমন হয় সেটা তোমাদের দেখাবো। পুরো ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং। ক্রিয়েটিভ লোকজনদের না আমার ডেকোরেশনসগুলোর অন্য লেভেলের হয়। পুরো মডিউল কিচেন। লেখক বিতান চক্রবর্তীর একটা ছোট্ট আমরা একটা রুম ট্যুর করাবো এবং গুরগাঁওতে পশ এরিয়াতে রুমগুলো কেমন হয় সেটা তোমাদের দেখাবো। এটা এন্ট্রি দ্বারা ডাইনিং টাইপের স্পেসেস রয়েছে, এখানেও কিন্তু শোয়ার জায়গা রয়েছে, ইনভার্টার, ছোট্ট একটা টেবিল। ক্রিয়েটিভ লোকজনদের না আমার ডেকোরেশনসগুলোর অন্য লেভেলের হয়। আর এটা হচ্ছে হলো রান্নাঘরটা, পুরো মডিউল কিচেন, লোকের বাড়ির রান্নাঘর। খুব সুন্দর, এখান থেকে আলো ঢুকছে, রাইট, অ্যামেজিং, বেশ সুন্দর গোছানো না। আর লেখক মানুষ, বুঝতেই পারছো, বইপত্র থাকবে, এটাই স্বাভাবিক। এই সেই বইপত্রের এক, প্রচুর প্রচুর বই রয়েছে, কিন্তু যেই বইটা আমার সবচাইতে চোখ পড়লো সেটা গোস্ট অফ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আরও বিভিন্ন বইপত্র রয়েছে, যারা বইপ্রেমী তারা নিশ্চয়ই এগুলো তোমরা চেনো বা জানো। কথা বলতে বলতে প্রবেশ করে গেলাম বেডরুমে। দিস দ্য বেডরুম, 6 ছোট্টর মধ্যে বেশ সুন্দর, কিন্তু ওয়েল মেনটেন্ড, ওয়েল ডিজাইন। না এই আমাদের সাথে যে ঘুরতি ছিল তার সুন্দর ছবি, পোর্ট্রেট। হিমাদ যেখানে দেখছে যে শ্যুটটা কোথায় করা যায়। ইম্পর্টেন্ট বই কোনটা? ঋতুপর্ণ ঘোষ অন এন্ড ফিল্ম। ঋতুপর্ণ ঘোষ অন এন্ড ফিল্ম, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রচুর বই আছে। আচ্ছা, এদিকে আমরা দেখি, এখানেও একটা সুন্দর রুম। এই রুমটা সবচেয়ে খাসিয়াত লাগলো, এই রুমটা, এই যে ছবিটা কার গো? বিধানের দাদা মা বাবা। আচ্ছা, বিধানদার মা বাবা, দাদা, এটা তুমি না বিধানদা? বাহ, মুখের সঙ্গে মিল আছে দেখি, এক, হ্যাঁ হ্যাঁ মিল আছে হালকা হালকা। আর এই ব্যালকনিটা দিয়ে না সবচেয়ে গুরুগ্রামের পুরো ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং। মানে সন্ধেবেলায় এই বারান্দায় বসে থাকলে আর বোধহয় কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। এই ঘরটাতে এখান থেকে একটা সুন্দর আলো আসে। আর এই জায়গাটা খোলামেলে আজীবন থাকবে এবং হাওয়াটা না এই জন্য অন্য রকম। জাস্ট নিচটা দেখো, এটা আমার 12 ফ্লোরে, 12 তলায় আমরা রয়েছে এই মুহূর্তে।